গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম এপিসোড যেন নেটিজেনদের মধ্যে ছড়িয়ে দেবে এক দারুণ উত্তেজনা। কারণ এই ৩১ নং এপিসোডে এবার যেন শালিমা অর্থাৎ ভুয়া শালিমার বিরুদ্ধে মানহানির অভিযোগ করবে মেঘলার কোম্পানির চেয়ারম্যান। শুধু তাই নয়, তিনি তার অপমানের পাল্টা জবাব নিতে শেষ পর্যন্ত মেঘলাকে তার পায়ের কাছে ফেলবে। তো বরাবরের মতো এবার যেন ম্যানেজারও আসল তথ্য খুঁজে বের করবে যে কে এই শালিমা, যে কিনা শামীম চৌধুরীর মেয়ের পরিচয়ে কোম্পানিতে আসলো। যে কারণে এই ম্যানেজার চলে যাবে বস্তিতে সেই বৃদ্ধ লোকটার কাছে, যেখানে বৃদ্ধ লোকটি এই ম্যানেজারকে দেখে চমকে যাবে। শুধু তাই নয়, আচমকায় এই ম্যানেজারকে দেখে তিনি ঘাবড়ে যাবে যে কেন এই ম্যানেজার হঠাৎ তার কাছে এলো। কিন্তু এই ম্যানেজার যেন এবার এই বৃদ্ধ লোকটির কাছ থেকে আসল সত্য জানতে পারবে যে এ কোনো মতেই শামীম চৌধুরীর মেয়ে শালিমা নয়, শামীম চৌধুরীর আসল মেয়ে হচ্ছে মেঘলা। তখন এই বৃদ্ধ লোকটি ম্যানেজারের কাছে স্বীকার করবে যে রাতুল তাকে হুমকি দিয়েছিল টাকার বিনিময়ে এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি রাতুলের কাছে বিক্রি হয়ে গেছে, যেখান থেকেই ম্যানেজার আসল তথ্য সংগ্রহ করবে। শুধু তাই নয়, এই আসল তথ্য সংগ্রহ করে এবার যেন ম্যানেজার আইনগত পদক্ষেপ নেবে এই ভুয়া শালিমার বিরুদ্ধে এবং রাতুলের বিরুদ্ধে, যেখানে কোম্পানিতে বিনা অপরাধে অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল এই ম্যানেজারকে। কিন্তু ম্যানেজার যেন চুপ করে থাকার পাত্র নয়, তিনি এই বৃদ্ধ লোকটির কাছে আসল সত্য জানার পর তাকে সঙ্গে নিয়ে চলে আসবে কোম্পানিতে। অপরদিকে আবার মেঘলা এবং অনিক তারাও তাদের বাবার কাছ থেকে আসল সত্যটা জানতে পারবে যে কেন তিনি মিথ্যে কথা বলেছেন এই রাতুলের জন্য। তখন যেন হাতে হাড়ি ভেঙে যাবে রাতুলের। পরপর ইন্টারেস্টিং দুইটি চমক আসতে চলেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম এপিসোড জুড়ে। না দেখলে আমরা সবাই চরম মিস করে যাব। এই ৩১তম এপিসোডের মূল আকর্ষণ হচ্ছে কোম্পানি থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসবে এই ভুয়া শালিমা এবং রাতুল। শুধু তাই নয়, শেষ পর্যন্ত আইনের থেকে নিজেকে বাঁচানোর জন্য ম্যানেজারের পা পর্যন্ত ধরেও মাপ চাইবে এই শালিমা। কিন্তু ম্যানেজার যেন কিছুতেই তার অপমানের কথা ভুলবে না। ম্যানেজার কিছুতেই এই শালিমার চোখের পানিতে নিজের আবেগ গলাবে না। তিনি এই শালিমার জন্য চরম শাস্তির ব্যবস্থা করবে। সেই সঙ্গে রাতুলকেও পুলিশের মাধ্যমে কারাগারে নিয়ে এক মানহানির ব্যবস্থা করবে এবং চরম শাস্তি দেবে। তো পরপর এই নতুন সব চমক আসবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম এপিসোড জুড়ে। যারা এখনও ১ থেকে ২৯ নং এপিসোড দেখেন নাই, অলরেডি দেখে নেবেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল কারুহিম থেকে। তো আমাদের এই ভিডিওর পরবর্তী একটি নতুন ভিডিও আনবো আপনাদের থেকে, যেখানে আপনারা A to Z সমস্তটা জানতে পারবেন যে কি ঘটতে চলেছে আদৌ এই গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম এপিসোড জুড়ে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল আকর্ষণে নিয়ে যাব, এবং এই নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সময়ও নষ্ট করব না। কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং পরবর্তীতে নতুন ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন। ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।